ভাইয়া একটা কাজ করেন, আমার এই বাবুটারে নিয়ে আননি ওকে রিলস বানান, তারপরে দেখবেন আপনি রে সারা দেশের বেকে চিনবো, আপনি সুপারস্টার হয়ে যাবেন। আমি হইতাছি পরিচয় মানুষ, আমি আবার সুপারস্টার কি লেগে হমো? নায়ক জন হইতে আইছিলাম, তখন তো আবার নায়িকারে বিয়ে করে ফেলাইছি। এখন বউ আবার কইছে তুমি অভিনয় করতে পারবো না, তুমি প্রডিউস করো। এখন প্রডিউস করতে আইছি, আমার ভাইরাল হওয়ার দরকার নাই, আমার ভাইরাল হওয়ার কোনো দরকার নাই। এইটা তুমি বাইর করো না। আমার একেবারে মানে কলজার মধ্যে দুপুর দুপুর শুরু হয়ে গেছে গা। অবশ্য কান চেহারা কিন্তু শাকিব খানের থেকে কোনো অংশে কম না, অনেক স্মার্ট। ভাইয়া আন্না কেন কাম করেন না, আন্না হাতের একটা আদর করে দেন না। আন্না তো অনেক কইছেন আন্না আর রুমে লই যাই, অনেক সুন্দর সুন্দর কবিতা শুনাইবেন, প্রেমের গল্প শুনাইবেন। ওনার নেই না ঘামতেছেন কিনলে? আরে কিলে ঘামতাছি তুমি বুঝতে পারছো না? তুমি একটা প্রাণী লই আসো, বিষধর প্রাণী, তাই লই তুমি আমার বারবার আমার দিকে দাওয়াই দিতেছো। এটা কি করতেছো তুমি? কাজটা ভালো করতেছো না। আচ্ছা শোনেন, কোনো ডর নাই, ভয় নাই, আমি আছি। আমনে সাথে একটু আদর করে দেন। নেন। কি করতেছো? কি করতেছো? কি করতেছো? আরে নেন, ওকে সম্মান দেন, আদর কারণ আহারে বুঝতে পারতেছি না সবাই কেন এত ভয় পায়। আমার আর কিছু ভালো লাগতেছে না, আমি এখানে শুটিং করব না, আমি চলে যাব। কারণ কারণ এই এই তুই এই নায়িকা কোনায় আইছিস? হ্যাঁ কি রে? ওই যে টিকটকে ভাইরাল, ভাবছি কি একটা ভাইরাল নায়িকা এনে দেয় আমাদের সিনেমার জন্য ভালো হবে, কারণ আলী অকারণে। বস আমার কি কামড়াইছে নাকি দেখেন তো। আরে কোনো কামড়ে নাই, শোন আরে একটু ভালো করে বুঝা। এই বেবি লয়া কিন্তু আইতে পারবো না, বুঝছো? বেবি লয়া আমার কাছে আইতে পারবো না। এই বেবি ফেসি আমি ডরাই, ঠিক আছে? ভালো করে বুঝাই টুজাই তারপরে এটারে বেবিরে বাদ দিতে, কোন হলে আমার শুটিং কিন্তু একটা ঝামেলা হয়ে যাবো। দেখা যাইতেছে তেজপাতার মতো, আর আমি এই বেবি ব্যাগ এইগুলো হলে নাচুম নাই। বস চলেন রুমে চলেন। কি একটা জ্বালার মধ্যে পড়ছি। বস আপনি কেন গেলেন এই মরিচ খাইতে? তুই বাবা গুলি পিস্তলের লোক, তুই গুলি পিস্তল নিয়ে থাক, এসব বিষয়ে মাথা ঘামাস না। মরিচটা খেয়েছিলাম স্বাদটা ভালো দেওয়ার জন্য, উল্টো হয়ে গেছে, ঝালটা একটু বেশি। এই শোন বাবা, একটা ঘটনা ঘটে গেছে। এতে তো আপনার জীবনের সমস্যা হইতে পারতো, যেভাবে আপনি হাফাইতেছেন, যেভাবে গামতেছেন, আপনি তো স্ট্রোকও করতে পারেন। এত কঠিন সর্দিতে গেলেন কেন আপনি? শোন, এটা আমি কভার করে ফেলবো, সমস্যা নেই। শোন, একটা অঘটন ঘটে গেছে। ওই যে শয়তান কারণ আছে না, এই শয়তানটা আমার আর ঝিলিমিলি খানের একটা অন্তরঙ্গ মুহূর্ত ও ধারণ করে ফেলেছে। এখন যে কোনো মুহূর্তে আমাকে বেকাতে ফেলার জন্য এটা সে যদি বাই চান্স ছেড়ে দেয় ইউটিউব বা অন্য কোথাও, আমার ক্যারিয়ার হুমকির মুখে পড়বে। এখন যে কোনো কায়দা কৌশলে ওর কাছ থেকে ওটা নিয়ে ওটা ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, আর একটা পায়ার করে ফালাইয়া দেই, কাল্লাটা সয়ে একটা গুলি করে দেই। ওহ, তোর এই ফায়ার গুলি করা ছাড়া কোনো কথা না। আমি বলছি যে ওই খুন খারাপের মধ্যে যাওয়া যাবে না, জাস্ট কৌশল করে মোবাইলটা হাতে নিবি, নিয়ে ওই আমার জায়গাটা ডিলিট করে দিবি, ওরটা ডিলিট হলে সমস্যা নেই। হ্যাঁ, এটি করে একটু বাস একটা কাম করি, কি নাহলে এতেন বাইল বলতে মোবাইলটা লইয়া একটা ফায়ার দে, মোবাইলটা একটা এলাই। তোর জন্মটাই হচ্ছে ধ্বংসের কারণে, ধ্বংসের তো কথা ছাড়া তোর মুখে কোনো কথাই নেই। এখন ওই মোবাইলটা যদি তুই ভেঙে ফেলিস তাহলে এদেশে হলুদ সাংবাদিকের অভাব আছে।
এরা প্রচার করবে যে ওই মোবাইলের ভিতরে শত কোটি টাকার ব্যাপার স্যাপার ছিল, বিদেশি চক্রান্ত ছিল, ওই মোবাইলের মধ্যে তার অনেক রকম ভিডিও ছিল। সবকিছু মিলিয়ে আমি আরো ব্যাঘাতে পড়ে যাবো। রাষ্ট্রদ্রোহিতা, দেশদ্রোহিতা, হাজার কোটি বিলিয়ন কোটি টাকার কারবার, উল্টা ভেসে যাবো। দরকার নেই, দরকার নেই। জাস্ট মোবাইলটা নিয়ে কৌশলে ডিলিট অপশনটা বের করে চাপ দিবা। জি বস, আমি আপনার বডিগার্ড, আপনার এই অবস্থা হইব। আহা, আপনি তো আমারে নষ্ট করে দিলেন, না হলে আমি আর কাল্লাটা উড়াই দিলাম বলে একটা ফায়ার করিয়া। কত কম, কাজ বেশি। যাও যাও, যেটা বললাম সেটা করো। আচ্ছা ঠিক আছে বস, যাইতাছি। আমি আপনার জন্য একটু চিনি নিয়ে আসি, কেমন? হ্যাঁ ভালো, চিনি পারো, মিনি পারো, যাকে পারো নিয়ে আসো। লাগবে, এখন খাওয়া লাগবে। জি জি বস, একটু চিনি নিয়ে আসতেছি। জি, আসসালামু আলাইকুম বস। হ্যালো গাইস, হ্যালো ভিউয়ার্স, এই যে আমার ছাগল আর আমি ছাগল আলী খান। মডার্ন গ্রিন সিটিতে শুটিং করতেছি, মহানায়কের ছবির শুটিং চলছে। আপনারা জানেন আমি সকালে শুটিং এ আসছি, সকাল 10টায় আমার ছাগল নিয়ে। কিন্তু হঠাৎ একটা দুর্ঘটনা। ওদের এখানে একটা মূর্খ পাগল আছে, সে নাকি মহানায়কের গানম্যান। সে উপরের দিকে ফায়ার করছে, হঠাৎ ওই ফায়ারের আওয়াজ ঠাস ঠাস করি আমার ছাগল শুনতে পাচ্ছে। ছাগলের কান বয়রা হয়ে গেছে, ছাগল স্টক করছে। 10 ঘন্টা পর্যন্ত ছাগল কথা বলে নেই, কথা বন্ধ। আমার টেনশন, আমি শুটিং করব না, আমার ছাগল স্টক করছে। এর বিচার চাই, সবার কাছে বিচার চাইছি। প্রোডাকশন ম্যানেজারকে বলছি এর বিচার না হলে আমি শর্ট দিব না। প্রোডাকশন ম্যানেজার প্রোডিউসারের কাছে গেছে। মাওড়া ছাগল আলী এখানে কি করছে? আমি তাকে খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে, আর সে ছাগল নিয়ে এখানে পাগলামি করছে। শুটিং এ কেন ছাগল নিয়ে আসতে হবে? না, ঝালা ফালা করে দিল দেখছি। ওই গানম্যান আইসা শেষ পর্যন্ত আমার ছাগলের কাছে মাপ চাইছে। আমার ছাগল এখন হ্যাপি, অনেক খুশি। এখন আমি শুটিং করব চিন্তা ভাবনা করতেছি। ওই এই যে কি করছেন আপনি? কে আপনি? হু আর ইউ? আরে আপনি দেখেন না আমি লাইভে আছি, আপনি ঢুকে বললেন কেন? লাইভ আছেন? হ্যাঁ। শুটিং এ এসে লাইভ কেন করছেন? কিসের শুটিং? আপনি কে? আরে পাগল নাকি এলো? আমি কি মানে? কাকে পাগল বলছেন? হ্যাঁ, আমি একজন সুপারস্টার। হ্যাঁ, ছাগল আলী খান। আপনি পাগল বলছেন মানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সুপারস্টার কি জানো কি বলেন? ছাগল আলী খান। ছাগল আলী খান। তো আপনি যে এখন শুটিং এ এসেছেন, আপনি ডিরেক্টরকে চিনেন না? কই ডিরেক্টর? আমি তো কোনো ডিরেক্টরকে সকাল থেকে দেখছি না। এখানে কি দুর্ঘটনা হয়েছে, ডিরেক্টর কি খবর রাখছে নাকি? না না, আমি তো সে খবর রাখছি না, কিন্তু আমি যে একজন ডিরেক্টর, আপনি সে ডিরেক্টরকে চিনবেন না? আপনি যে শুটিং এ এসেছেন। আমি চিলি খান, চিলি খান। আপনি ডাইরেক্টর? জি। চিলি খান? জি। আরে কয় কি, আমি তো আইয়ুব খান, ইয়া খান, শাহরুখ খান, সালমান খান, আমির খান, কত খানের নাম শুনছি। চিলি খান এই নামে তো হঠাৎ আপনি কোন প্রোডাকশনে আছেন? আপনি যে প্রোডাকশনে শুটিং করতে এসেছেন, এসে পাগলামি করছেন, সাগলামি করছেন, সেই প্রোডাকশনের আমি হলাম ডিরেক্টর, বুঝতে পেরেছেন? আপনি কিসের ডাইরেক্টর? আপনি কোনো অ্যাকশন নিছেন আমার ছাগলের ব্যাপারে? আমার ছাগলকে উপর ফায়ার করতে গানম্যান। শান্তের সঙ্গে মাত্র সিকোয়েন্স ধরলো, সিকোয়েন্স শেষ হবে, এরপর আমার গান। এখনকার ডিরেক্টররা কোনো রকম কার্টেসি মেনটেন করতে পারে না। ফাইম রেজাকে এনে বসিয়ে রেখেছে, থাক আমি তো পেমেন্ট পাবো। ফাইম রেজা ভাই, আপনার সাথে আমার কি শত্রুতা বলেন তো? কি শত্রুতা? আপনি কেন আমাকে বাদ দিয়ে কোথা থেকে ঝিলমিল খানকে নিয়ে আসছেন? আমার মধ্যে কি নাই যে আপনি আমাকে বাদ দিয়ে কোথা থেকে ঝিলমিল খানকে ধরে নিয়ে আসছেন? আমি কি নায়িকা না? তোমার নামটা যে ক্যারবেরা যে রেখেছে সার্থক, তুমি আসলে ক্যারাবেরা। ওই নাকি আমি আনতে যাবো কেন? তোমার আজিজ না ফাজিজ রেডিশনে গেছিল র্যাম শো দেখতে। র্যাম শো দেখতে যে মেয়ে তাকে পটিয়ে পাটিয়ে ফাঁসলে নায়িকা হয়ে এসছে। আমাকে দোষ বলো, কেন আমি এনেছি? তাহলে ওই ম্যানেজার কারণালে কি আমার সাথে মিথ্যা কথা বলছে? আচ্ছা ক্যারা জোর একটা কথা বলবো তোমাকে, বলো তো। তুমি সেটা আসার পর অনেকে তোমার সম্পর্কে অনেক বাজে বাজে স্ক্যান্ডাল করছে, কেন? কারণ কি বলো তো? আমার সম্পর্কে স্ক্যান্ডাল? কি স্ক্যান্ডাল? কি শুনছেন বলেন তো? কি শুনেছি বলবো? এই যে মহানায়ক কি পেয়েছে তুমি ওর ভিতরে বলো? ও তো ছাগল হচ্ছে, একটা ছাগল। ওকে নিয়ে তুমি গতকালকে রাত নাকি 2 ঘন্টা রুম আটকেছিলে, কি করছো রুমের ভিতরে বলো? আচ্ছা এরকমটা না করলে হয় না? এখানে এসে করতে হবে, রুমের ভিতরে এখানে যেতে হবে, বলো? ভাইয়া এই মহানায়ক হলো একটা পাগল, বুঝছেন? তুমি তো জানোই ভাইয়া, এই মহানায়কের সাথে যদি আমি না থাকি, না সময় দেই, আর আপনি তো জানেনই ওনার নাকি ফিল আসে না সিনে। নায়িকাকে ধরে 2 ঘন্টা ধরে নাকি জড়ায় ধরে থাকতে হয়, তা না হলে নাকি কোনো ফিল আসে না। এটার জন্য তো ভাইয়া, এটা তো আমার কোনো দোষ নাই, আমার কোনো দোষ নেই ভাইয়া, আপনি তো জানেন। ও মহানায়ক, ও মহানায়ক,
ও যদি আমাকে যদি একবার কাজ থেকে বাদ করে দেয়, একবার অপছন্দ করে, তাহলে তো আমার আর কোনো ভ্যালু থাকবে না। আমি নায়িকা হিসেবে আমি কোনো গ্রহণযোগ্যতাই পাবো না, তখন তো আমার সব কাজই বাদ। ভালো কথা, রোমান্টিক সিনের জন্য তোমাকে যদি 2 ঘন্টা ওর সাথে সময় দিতে হয়, যদি স্বামী স্ত্রী থাকতো তাহলে কি হতো বলো? কি প্র্যাকটিস করতে তোমরা? আচ্ছা বাদ দাও। আজকে কি হয়েছে জানেন? ওই যে ফাইট সিনটা করার আগে না কতগুলো বোম্বাই মরিচ খাইছে। বোম্বাই মরিচ গুলো খেয়ে মুখ দিয়ে নালা পড়ছে, ঝালের চোটে হা হয়ে সুন্দর করে বিছানায় গিয়ে শুয়ে আছে। সিনটিন সব বাদ দিয়ে সব শেষ করে দিয়ে সুন্দর করে সে একেবারে শুয়ে আছে। নায়ক তো দূরের কথা, সে নায়কের কিচ্ছু জানে না, অত সে নামের আগে মহানায়ক বানিয়েছে। ও তো কিচ্ছু জানে না, টিকটকটাও ঠিক মতো করতে পারেন না। বলদের ওর সাথে ছবি করতে ইন্ডাস্ট্রি বদনাম। ভাইয়া আপনার তো অনেক লাইন ঘাট আছে, আপনি একটু শাকিব খানের সাথে আমার একটা লাইন ঘাট করে দেন না। একটা সিন হোক, তার সাথে যদি নায়িকা হতে পারি তাহলে তো আমার অনেক উপকার হতো ভাইয়া, প্লিজ ভাইয়া। শোনো, তোমরা কিন্তু কচি খুকি নয়, তোমরা ইউনিভার্সিটি পাস করে তারপরে ফিল্ম এসছো, তাই না? সারাদিন তুমি যদি আজিজি ল্যাঙ্গুয়েজ ধরে থাকো, জীবনও খান পরিবারে ঢুকতে পারবে না। খান পরিবার? এটা আবার কোন পরিবার? আল্লাহ, কি বলে মেয়েটা! খান পরিবারে জানে না তুমি ছবি করতে এসছো? সাকিব খান, জাহেদ খান, আমিন খান, এই খান পরিবারে না ঢুকতে পারলে তুমি তো ব্রাস্ট হতে পারবে না। নায়িকা কাকে বলে সেই কৃতিত্ব তো তুমি বুঝবে না। ভাইয়া খান পরিবারের সাথে আমার একটু ব্যবস্থা করে দাও না, আমাকে একটা সিন করার সুযোগ করে দাও না প্লিজ। শোনো, এইভাবে করলে হবে না, কাজে মন দিতে হবে। এখন 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 খান খান করছো না? ছি। শোনো ক্যারাবেরা, তোমাকে একটা কথা বলে দিই, তুমি যখনই সেটে আসবে তোমার সাথে কুত্তা আনতে পারবে না। হ্যাঁ, তোমার নাম কিন্তু হবে কুত্তা নায়িকা হয়ে যাবে পরে, বলে দিচ্ছি। ভাইয়া আমার কুত্তা তো বাসায় রাখার কোনো ব্যবস্থা নেই। আর আপনি কুত্তা কেন বলছেন? ওকে তো আমি পোশাক। যাই হোক, ওই গানম্যান বদিউল আছে না, বদিউলে এমন ফায়ার করেছে আমার কুত্তা ভয়ে কোথায় যে পালিয়েছে, ওকে আর খুঁজেও পাচ্ছি না। খুঁজে না পাক তোমার দায়িত্ব না, তুমি ঢাকা থেকে ফোন করে কুত্তা ধরার লোক আনো। যদি সেটা না দেখ পাই, কুত্তা ঘুরে তোমাকে কামড়ে দিয়েছে, বুঝতে পেরেছো? কুত্তা নাই। এই ব্যাগের মধ্যে আমরা আটাইতে লাগছেন কা? গুসুর গুসুর হই না, বিটছেন নাকি? এই রুমটা কার? মোর পার্সোনাল রুম, মোর ব্যাগ মাল জিনিস আয়ে সবকিছু এই ব্যাগের মধ্যে আটতেছেন কা? আপনি ব্যাগে আটতেছেন কা? ব্যাগে কি জানেন? ভাই আমি তো জানি না ব্যাগের মধ্যে কি। আমার তো এই যে বাইরে রুমের বাইরে জুতাটি রাখছিলাম, যে এই জুতাটি পাইতেছি না, এই জন্য খুঁজতেছি। জোতা ব্যাগের মধ্যে আইছে কেমন? তারা জোতা কি আত্মা জ্বালাইছে? টুল 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 করে পাই টু পাই করে এর মধ্যে হাসছে। আপনি যে এর মধ্যে আটতেছেন, এর মধ্যে কি আছে আপনি জানেন? না ভাই জানি না তো। আচ্ছা, হাপের গাড়ায় যদি মানুষ হাত দেয়, হাপে কি করে? একটা সবল মারে না, হে কি মরিয়ে যায় না? আর এইটার মধ্যে হাপের চাইয়াও বেশি বিষ আছে। কি বিষ? বোম আছে। যখন মোর হোম মেকার কাঁপবেন না, আগে বোঝেন। যখন হাত দিয়ে বোমটা বাস্ট করছেন, টাইম করে বাস্ট হয়েছে, দেখছেন যে আপনি মরিয়ে গেছেন। দুঃখ নাই, আপনার মতো 2-4 জন মরলে এই টিনটা যখন ছড়িয়ে যাবে, এই টিনের জরি ফেরে মুই দেবো কুমির দেওয়া বোম করবে। তোমার বোম বাস্ট হয়েছে, তুমি দাও। কিরপিনের কামটা করছেন আপনি? ভাই আমি তো জানি না, না বুঝেই ধরছিলাম আর কি। দেখি যদি কেউ জুতা দিয়ে এনে রাখে। আর আপনাকে কিশোরগঞ্জের একজন আছে শান্ত, হ্যাঁ, ও মধ্যে মধ্যে কি হারে এই মোর ব্যাগ আতায়, এটা আতায়, ওটা আতায়, কিসির মিসির করে মানারি দেবেন। এরপর যদি মুই ব্যাগ আতায় দেখি, মুই অটো কিন্তু ফিট করে রাখবো। একদিকে ব্যাগে হাত দেবে, দেখো ও আছে ওর থোকনা নাই, ও আছে ওর মগরা নাই, ও আছে ওর গেড়ি নাই, ঠিক আছে? আর কোন সময় এই ঘরের মধ্যে আপনি হানবেন না। আচ্ছা ভাই ঠিক আছে, আর কোনোদিন আইতাম না আপনার রুম। না, মোটে মাপ চাওয়া লাগবে না, মুই মাফ করে দিয়েছি। আল্লাহ রাস্তা আপনার পাও ধরি, আপনার গুরজু দুয়ারে সেলাম, আমরা বাইরে যান। আর কোনোদিন মোর রুমে হান দেয়া ব্যাগটা হাত দিন না, যে কোনো সময় বাস্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মাপ চাওয়া লাগবে না, যাই মাফ করে দিচ্ছি। আচ্ছা ভাই, গায়ে হাত দিন না, যান। বুঝলি, ব্যাগে আর খাওয়া যাবে না, যে কোনো লোকাই আপডেট তারে। রুমও খোলা রাখা যাবে না, এলে মোবাইল মানি ব্যাগ থাকবে না, টাকা পয়সা যা লই যাবে, জুতা সুতো দিয়ে তালাটা মারিয়ে বাইরে দিতে। চাবি কি? ও, চাবি তো পকেটে। হ্যাঁ,
ক্যামেরা আর অ্যাকশন কাট, নাচে গানে ভরপুর আয়োজন বিরাট। শুটিং দেখিতে কত ভিড় করে লোক, নামে না হইলে রে বাবা নামে নায়ক, নায়ক নায়ক মহানায়ক। ভাবে টক করে নায়ক ফুটানিতে সেরা, শুটিং এ নায়িকা লইয়া করে কেরা বেড়া। কারণে অকারণে সে বাজায় তালি, নাস্তা লইয়া ম্যানেজারে করে গালাগালি। নায়িকাদের অতিরিক্ত মেকআপ গেটআপ, পরিচালক মহাচাপে করে বাপরে বাপ। সিনেমা বানাইতে তাহার মহা দুর্ভোগ, নায়ক নায়ক মহানায়ক, ওরে মহানায়ক মহানায়ক।